বীরভূমে কি এবার অনুব্রত মণ্ডলের জামানা শেষ হতে চলেছে? সামনে উঠে আসছে শতাব্দী রায়। এমনই জল্পনা বীরভূমের বিভিন্ন কোনায় কোনায়। বিশেষ করে কোপ পড়তে চলেছে অনুব্রত অনুগামীদের ওপর বলে একাংশ কর্মীদের অভিযোগ। চারবারের সাংসদ শতাব্দী রায় ব্লকে ব্লকে সংবর্ধনা সভায় চিহ্নিত করতে শুরু করেছে দল থেকে যারা দল বিরোধী কাজ করছে সেই সব কর্মীদের। এক কথায় দলের বেঈমানদের চিহ্নিত করার কাজ শুরু সাংসদ শতাব্দী রায়ের। নতুন করে হচ্ছে এবং এটাও কিন্তু তৃণমূলের নতুন ভাবনার পরিচয় হচ্ছে, যেগুলো আগে হয়নি এখন হবে। এরকমই যেগুলো আগে হয়নি এরকম এখন হবের মধ্যে একটা হচ্ছে, যারা যারা দলে থেকে বেঈমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। মধ্যে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ এক নেতা লোকসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, অভিজ্ঞ ভালো খেলোয়াড়দের মাঠের বাইরে রাখলে তখন খেলা কঠিন হয়ে যায়। ফল গণনার পরেই সেই পোস্টের জবাব এসেছিল শতাব্দী রায়ের পেজ থেকে। সেখানে পোস্ট করা হয়েছিল, অভিজ্ঞ ভালো খেলোয়াড়রা যদি মাঠের বাইরে বসে থেকে ভালো ফল হয় তাহলে তারা মাঠের বাইরেই থাকুক। এরপর দুবরাজপুর সংবর্ধনা সভায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত শিব ঠাকুর মণ্ডলকে দলবিরোধী কাজের অভিযোগ তুলে তাকেও ভর্ৎসনা করেন সাংসদ। আগামী দিনে দলবিরোধী কাজের জন্য কাদের ওপর কোপ আসতে চলেছে তার দিকে তাকিয়ে দলের কর্মীরা। বারবার কিন্তু নির্বাচনের সময় বলেছিলাম যে আপনাদের সম্পর্কে কমপ্লেন আসছে, এলাকা ঠিক নেই, দেখুন শিক্ষার্থীরা নিজে বারবার বলেছিলাম যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে। শিক্ষার্থীরা বলেছিলেন যে আপনি ভাববেন না, যেটা বলছে শুনবেন না, আমি রেজাল্ট দিয়ে দেখাবো। দেখালেন তো কতটা পারো, কত জিত হয়েছে, কত জিত হয়েছে, জিত হয়েছে আর হয়েছে। তোমরা প্রমাণ দিতে পারে, তুমি প্রমাণ দিতে পারো তুমি জিতেছ। তুমি আমাকে বলছিলে বারবার যে যেটা আমি বলতে যদি শুনলেন, আপনি রেজাল্ট দেখলেন, আমি রেজাল্ট দেখে এখন বলছি, তখন আমি বলি রেজাল্ট তুমি হেরে তুমি প্রমাণ দিতে পারো। তারপরে যে মানুষগুলো বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। আর ভুল পথে আমি তোমার ইচ্ছে করে বলছিলাম, তুমি জানোই না তোমাকে হারাবে, তুমি জানো না তুমি জিততে পারবে, তুমি জানোই না কি প্রমাণ